सर्वमंगल मंगल शिवे सर्वार्थसाधिके शरण्यस्तंभके गौरी नारायणी नमोस्तुते। ओम नमः शिवाय। ओम गण गणेशाय नमः। ओम गण गणेशाय नमः। ओम गण गणेशाय नमः। जय निताई। राधे राधे बंधुरा, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের একটু জানাবো তোমাদের যে গণেশ পূজা সব দেবতার আগে কেন করা হয়, তার সাথে একটা বিশাল বড় কাহিনী আছে। তাহলে চলো আজ গণপতি বাপ্পাকে কেন সবার আগে পুজো করা হয় সেই কাহিনীটা শুরু করা যাক। মা পার্বতী আদ্যাশক্তি মহামায়া, আর মহামায়ার পতি হচ্ছে পতি পরমেশ্বর ভোলেনাথ। ভোলে বাবা যখন ধ্যানের জন্য কৈলাস ছেড়ে গমন করে পর্বতে, তখন মা পার্বতী সম্পূর্ণ একা হয়ে যায়। একদিন মা পার্বতী স্নান করার জন্য সরোবরে গেছে। সেখানে বসে স্নান করার সময় নন্দী রাজকে বলে গেছিল, পুত্র আমি স্নান করার জন্য গুহার ভিতরে প্রবেশ করছি, তুমি আমার অনুমতি ছাড়া কাউকে যেন ভিতরে ঢুকতে না দেওয়া হয়। নন্দী মহারাজ আজ্ঞামাতা, আজ্ঞাকারী পুত্র, তাই তিনি হ্যাঁ বলে প্রহরীদ্বারে দাঁড়িয়ে আছেন। সেই সময় দেবাদিদেব মহাদেব, পরম পূজনীয় পিতা, তিনি কৈলাসে আগমন। নন্দীরাজকে বলল যে তুমি পুত্র এখানে কেন? না মাতা পার্বতী স্নান করছে তাই আমি দাঁড়িয়ে আছি। তো মহাদেব বলল, পুত্র তুমি সাইড দাও, আমি ভিতরে যাব। কিন্তু তখন নন্দীরাজ বলল, না পিতা, মাতার আজ্ঞা নেই, মাতা বলেছে কাউকে ভিতরে যেতে না। আমি তো পার্বতী মায়ের স্বামী, তাহলে আমার তো যাওয়া উচিত। তখন নন্দী মহারাজ পরম পূজনীয় পিতাকে আর কিছুই বলল না, কারণ উনি মহাবড় ভক্ত ভোলে বাবার, এবং ভোলেনাথ আদ্যাশক্তি মহাপুরুষ, উনি দেবাদিদেব মহাদেব, তিনি আর মানা করলেন না। জানেন তো বাবা স্বামী, তাই আর মানা না করে ভোলে বাবা অন্দরে প্রবেশ করল। মাতা পার্বতী দেখে চমকে উঠেছে, তুমি ভিতরে? নন্দী তোমাকে আটকায়নি? হ্যাঁ, নন্দী বলেছিল মাতা ভিতরে স্নান করছে তাই মানা। তা আমি বললাম যে আমি তো মাতার স্বামী, আমার তো অনুরোধ যাওয়ার ভিতরে অনুমতি আছে। তখন আদ্যাশক্তি মহামায়া বলল, নন্দী এটা ভুল করেছে। না, নন্দী ভুল করেনি, আমি যেহেতু পরম পূজনীয় পিতা ওনার, তো উনি আমাকে মানা করতে পারেনি। না ভুল করেছে, না ভুল করেনি। এই বলে দেবাদিদেব মহাদেব ওখান থেকে প্রস্থান গমন করলেন। তখন কিন্তু মহামায়া আদ্যাশক্তি মনের মধ্যে খুবই রাগ হলো যে আমি পুত্র নন্দীকে বারণ করলাম যে আমার সরোবরের ভিতরে কাউকে আসতে না, যতই হোক উনি আমার স্বামী, কিন্তু আমি তো মানা করেছি না। তখন বলল যে মনে মনে চিন্তা করছে এবং স্নান করছে, খুবই দুঃখী যে আমাকে অবজ্ঞা করলো। এদিকে আবার ভাবছে যে উনি তো আমার স্বামী, কি করে মানা করবে। আবার ভাবছে না, নন্দী আমার কথাটা অবজ্ঞা করলো, উনি তো মানা করা উচিত ছিল, উনি ছাড়া উচিত না। চিন্তা করতে করতে খুব দুঃখী। তখন গায়ে হলুদ মাখছিল, মা পার্বতী হলুদ লাগাচ্ছিল। সেই সময় চিন্তা করলো, নন্দীর চেয়েও যদি আমি আরও একটা কোনো আজ্ঞাকারী প্রহরী পাই, তাহলে যে আমার কথাই শুনবে, আমাকে ছাড়া কাউকে সে প্রবেশ করতে দেবে না, আমার কথাই শেষ কথা। এই কথা চিন্তা করতে গায়ে হলুদ লাগাচ্ছিলেন। হলুদ লাগাতে লাগাতে মায়ের মনে সেই একই চিন্তা যে নন্দী পুত্র আমার কথা অবজ্ঞা করে আমার স্বামীকে ভিতরে দিয়েছে। এই কথা চিন্তা করতে করতে গা থেকে সমস্ত হলুদগুলোকে ঘষে ঘষে নিচে ফেলছিল এবং চিন্তা করছিল, আমি এমন একটা প্রহরী বানাবো যে আমার কথা সুন্দরভাবে শুনবে। সেই গায়ের মেল হলুদ দিয়ে সুন্দর একটা মানব দেহের গঠন করল মা পার্বতী, এবং তাকে সমস্ত শক্তি দিয়ে সেই হলুদ দিয়ে বানানো মানব দেহেতে নিজের সমস্ত শক্তি দিয়ে তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠার জন্য মা প্রার্থনা করল এবং সুন্দরভাবে তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করল। এবং তিনি দেখতে খুবই সুন্দর এক
যুবকুমার তৈরি হলো। মা তো দেখে খুব খুশি হয়েছে। বালক জিজ্ঞেসে করলো, মাতা তুমি কে? না আমি তোমার মা গৌরী। তখন বলল, তুমি হচ্ছে আমার গৌরী পুত্র। তো গণেশ তো খুব খুশি হয়েছে, দিয়ে বলছে, পুত্র তুমি আমার একটা কথা রাখবে নাকি? আমি যখন স্নান করব তখন তুমি প্রহরী হিসাবে থাকবে গেটের কাছে, এবং যেন কাউকে তুমি আমার আজ্ঞাবিহীন এই ঘরে প্রবেশ করতে দেবে না। বলে, আজ্ঞা মাতা। পুত্র তুমি খেলার ছলনায় আবার ভুলে যাবে না তো দ্বার আটকানোর কথা? বলে, না মাতা, তোমার কথাই আমার শিরোধার্য। এই বলে মাতা গুহার মধ্যে প্রবেশ করল এবং গণেশ গেটের পাশে দাঁড়িয়ে থাকলো মাকে পাহারা দেওয়ার জন্য। সেই সময় দেখতে পেল একজন দিব্য পুরুষ মান এসে দাঁড়ালো। তখন বলল, বালক দ্বার ছাড়ো, আমি ভিতরে যাব। তখন বলল, না মাতা ভিতরে স্নান করছে, আমি যেতে দেব না। তখন বলে, বালক তুমি কে? না আমি গৌরী পুত্র। তখন দেবাদিদেব মহাদেব বলল, আমি গৌরীপতি। তখন বলছে, পিতা। তখন বলছে, তাহলে দ্বার ছাড়ো। না, মার আজ্ঞা ছাড়া আমি কিন্তু দ্বার ছাড়বো না। তখন ভোলেনাথ কিন্তু খুবই ক্রুদ্ধ হচ্ছে, বালক তুমি দ্বার ছেড়ে দাও, না হলে কিন্তু খুব ঠিক আছে, তা আপনি যুদ্ধ করুন, যুদ্ধ করে আমাকে হারিয়ে তারপরে আপনি ভিতরে যান। ভোলে বাবা তো ক্রুদ্ধ হচ্ছে, বালক কিন্তু হাসি মুখে কথাগুলো বলছে না দ্বার ছেড়ে দাও, আমি ভিতরে যাব, না হলে অনর্থ হয়ে যাবে। ও বলছে আগে যুদ্ধ করো তারপরে। সেই সময় নন্দী মহারাজ এসে বলছে, পিতা প্রভু তুমি যাও, আমি বালককে বুঝিয়ে বলছি দ্বার ছাড়ার জন্য। উনি আবার গণেশকে বলছে যে তুমি দ্বার ছেড়ে দাও, কিন্তু বালক দ্বার ছাড়ছে না। আবারও মহাদেব এসে বলছে, বালক তুমি দ্বার ছেড়ে দাও, না হলে অনর্থ হয়ে যাবে, আগে যুদ্ধ করে আমাকে হারাতে হবে। তখন দেবাদিদেব মহাদেব রুদ্রমূর্তি ধরে তাণ্ডব শুরু করেছে যুদ্ধর প্রস্তুতি। কিন্তু বালকের হাতে কিছুই নেই, শুধু একটা ডান্ডা আছে। বালক জানতো যে বড় যুদ্ধতে তাকে কেউ হারাতে পারবে না। এদিকে কিন্তু ভোলে বাবা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেছে। মহাদেব পুরো তাণ্ডব করে পুরো যেন পৃথিবী উথাল পাথাল হচ্ছে। এদিকে সমস্ত দেবতারাও একদম ত্রাহিমাং করছে, প্রভুকে শান্ত করাতে চাইছে, কিছুতেই শান্ত হচ্ছে না। এই করতে করতে অনেকটা সময় কেটে যাওয়ার পরে দেবাদিদেব মহাদেব নিজের তীর ছুঁড়ে দিল বালকের দিকে। তখন ওই তীরের এতে বালকের একদম ধড় আর মাথা একদম আলাদা হয়ে গেল। সেই সময় তার মুখ থেকে মাতা বলে চিৎকার করে একটা আওয়াজ করলো। তখন মাতা যে ভিতরে স্নান করছিল তখন চমকে উঠেছে। মাতা বাইরে ছুটে এসে যখন দেখে তার পুত্রর দেহ পড়ে আছে, মাতা তো দেখে কান্না শুরু করে দিয়েছে। স্বামীকে দেখলো, সমস্ত দেবতাদের কষতে লাগলো যে আমার পুত্রের এ অবস্থা কেন। স্বামীকে বলল, আমার পুত্রের এ অবস্থা কেন, আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে হবে, অনেক বিয়ে করার পরে, না হলে আমি পুরো পৃথিবী ধ্বংস করে দেব, আমি তো এই দেহে আর প্রাণ ফিরাতে পারবো না। তো দেবতাদের বলল যে যাও, পশ্চিম দিকে যে শুয়ে থাকবে তার মাথাটা কেটে নিয়ে আসবে। তারা খোঁজার পরে দেখলো একজন ছোট্ট ঐরাবত শুয়ে আছে। ধর থেকে মাথাটা আলাদা করে নিয়ে এসে প্রভুর হাতে দিল। প্রভু তখন ওই দেহের মধ্যে এইটা লাগিয়ে তাকে প্রাণ শক্তি প্রদান করলো। মাতা খুশি, কিন্তু গণেশ তার সুর দেখে দিয়ে অবাক, তিনিও খুশি খুব নতুন মাথা দেখে। কিন্তু পার্বতী তখনও ক্রোধ আছে। তারপরে শান্ত হলো। মাকে শান্ত করার জন্য সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সমস্ত দেবতারা হাত জোড়ো করে মাকে মন্ত্র দিয়ে শান্ত করলো। মা প্রতিশোধ, মা বলল আমার পুত্রের এই অবস্থার জন্য সবাইকে দায়ী করছে। তখন সবাই বলল আজ থেকে গণেশের নামকরণ হলো, এবং সবাই বলল সব বলদান এবং আশীর্বাদ এবং শক্তি প্রদান করলো। সবাই অস্ত্র দিল এবং বলল আজ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার আগে গণেশের পুজো হবে। কোনো শুভ কাজ হোক, যাই হোক, বাড়িতে পুজো হোক, আগে কিন্তু গণেশের পুজো হবে, এই বলে দেবতারা আদেশ দিল। তাতে মাতা খুব খুশি। এই থেকে
বিশ্বব্রহ্মাণ্ডে গণেশের পুজোর প্রচলন শুরু হলো। এবছর পুজো হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখ গণপতি বাপ্পা স্থাপন, 7 তারিখ পুজো এবং 7 তারিখ থেকে 11 দিন ধরে গণপতি বাপ্পার পুজো হয়ে থাকে। সিদ্ধিবিনায়ক গণেশের পুজো কিন্তু